যে আমার নমস্কার, ওয়েলকাম টু তুমি যে আমার। বিয়ের কিছু দারুণ রীতি এবং হাসি মজা গানে এক জমজমাট এই সেলিব্রেশন, যে সেলিব্রেশনে শামিল হয় সারা বাংলা, যে সেলিব্রেশনে বাংলার দম্পতিরা বলে ওঠে তুমি যে আমার। দেখি আজ কারা আসছেন এই সেলিব্রেশনে। আজকে চারজন দম্পতিকে, প্রথমে আছেন রণবীর এবং দেবারতী, তারপর আছেন দেবপ্রম বাবু এবং ময়ূরী, এদিকে আছেন অতনু বাবু এবং সাথীদি, আর অনিক বাবু মিঠুদি। এই চারজনকে নিয়ে শুরু করব আজকে আমাদের প্রথম রাউন্ড, শুভদৃষ্টি। শুভদৃষ্টি রাউন্ডে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে এবং সেই সময় আমরা 6টা প্রশ্ন করব এবং 6টা প্রশ্নের উত্তর একেবারে মন থেকে দিতে হবে এবং উত্তরগুলো যদি সঠিক হয় তাহলে আপনারা পাবেন 60 পয়েন্ট, মানে 60 পয়েন্টস। কিন্তু আমরা যেটা দেখব যে উত্তরগুলো দেওয়ার সময় কে কতবার চোখের পাতা ফেলেছে, যে যতবার চোখের পাতা ফেলবে ততবার 1 পয়েন্ট করে কাটা যাবে। বোঝানো গেল? তাহলে আমরা এই খেলাটা শুরু করবো কার থেকে প্রথমে? রণবীর, দেবারতী। হ্যাঁ, কি করো? আমি গভর্নমেন্ট স্কুলে সার্ভিস করি, হাওড়া জেলা স্কুলে আছি এখন। কি পড়াও? বায়োলজি। আর দেবারতী কি করো? আমি এমনিতে হাউসওয়াইফ, এছাড়া আমি অল ইন্ডিয়া রেডিওর আকাশবাণীর বিহাই আর্টিস্ট। তো কিভাবে পরিচয় রণবীরের সাথে? পরিচয় মানে ছোটোবেলা থেকেই আলাপ, একসাথেই মানে ছোট থেকেই চিনি ওকে। ওর বাবা আমার বাবা ছোটোবেলাকার বন্ধু ছিলেন। এছাড়াও আরও অনেক আছে, যে আমি একসময় ওর স্টুডেন্ট ছিলাম, এটাও একটা পরিচয় ছিল। তো এইভাবেই হতে হতে। মানে রণবীর তোমার স্যার ছিল? স্যার বলতে? না না, দাদাই বলতাম। কতদিন হলো বিয়ে হয়েছে? আমাদের 6 বছর। তুই কবে বুঝলে যে ভালোবাসো রণবীরকে? 5 বছর, 4-5 বছর। তারপর রণবীর স্যার রণবীরকে যখন হাজবেন্ড হিসেবে পেলে কিরকম লাগলো? কতটা চেঞ্জ হয়েছে রণবীর? না, কিছুই চেঞ্জেস হয়নি অ্যাকচুয়ালি। তখন তো বুঝতে পারিনি, ভীষণ চুপচাপ থাকতো। তো পরে মানে বুঝলাম যে যতটা চুপচাপ ভাবতাম অতটা নয়। বলে বলে ভালোই বলে। আমি উল্টোটা ভাবলাম যে যতটা চুপচাপ ওকে ভাবতাম ও ততটা নয়। আমায় বলতো যে আমি যদি তোমার ভরসায় থাকতাম, আজকে যাই হোক স্বীকার করলো যে ও আমায় ভালোবাসে, তা ও আমাকে বলতে পারে যে তোমার ভরসায় যদি বসে থাকতাম তাহলে আমার বিয়ে হতো না। তুমি আমার বিয়েতে মানে ও খেতে আসতো আমার বিয়েতে, মানে ওর সাথে হতো না। রণবীর কি খুব স্ট্রিক্ট? না না, একেবারেই না, ভীষণ লজ্জা পায়, মানে কি যে বলবে বুঝতেই পারে না, কি বলা উচিত এখনো পারে না। আগে তো পারতো না, এখনো পারে না। তো রণবীর স্টুডেন্ট দেবারতী, এখন বউ দেবারতী, কিরকম লাগছে? এখন তো আমি স্টুডেন্ট। দেবারতী যখন ওই 6 বছর 5 বছর যখন কোর্টশিপ চলো, তখন কি বেড়াতে টেড়াতে নিয়ে গেল স্যার? হ্যাঁ হ্যাঁ, গিয়েছি। আর সবার থেকে বেশ আলাদা রকম ভাবে, মানে সবাই হয়তো আউটিংটা ভুলে যেতে পারে, আমি তো সারা লাইফ মনে রাখি, সবাইকে মানে বলি। ফার্স্টে গেল কোথায় না, চিড়িয়াখানা, বায়োলজি তো চিড়িয়াখানা নিয়ে গেল। সারাদিন খাওয়া দাওয়ার তো কোনো গল্পই নেই, সারাদিন বোঝাচ্ছে হাতি ঘোড়া সাপ ব্যাঙ যা পাচ্ছে বোঝাচ্ছে। লাস্ট টাইম আর ওই গিয়ে বলছি কি হলো এবার, কি খাওয়াবে না? সবাই দেখো বসে এখানে বেঞ্চে গল্প করছে। ও বলছে আমিও তো করছি, চলো ওই রেপটাইল গ্রুপটা এখন দেখে আসি। মানে সাংঘাতিক। পরে আবার যখন ডেটে গেলাম তখন ঠিক করলো যে কোথায় না, মিউজিয়ামে চল। মানে সেখানে এত সাবজেক্ট, যে সাবজেক্টটা শেষই হচ্ছে না, মানে এরকম। মানে 2-4টে ডেটের পর দেখলাম যে না, ওকে একটু রেস্ট করুক বাড়িতে, বেটার বেটার। এইভাবে ক্লাস করতে গেলে আমি ওর বাড়িতে গিয়ে ক্লাস করে আসতে পারি, দূরে দূরে নিয়ে গিয়ে ক্লাস করাতে হবে না।
রণবীর কোথায় হানিমুনে নিয়ে গেছিলে বউকে? আমরা সবার কথা ভেবে সবার মন রেখে যেখানে আমরা হারাবো না, পুরী, সেখানে চলে গেলাম। যেখানে চলে যাই সিট না পড়েছিল হারাবো না। আমাদের মানে যাওয়াটাও রোমান্টিক, ভীষণ রোমান্টিক ভাবে যাচ্ছি। কোথায় না একটা কোচের একটা বাথরুমের দিকে ওর, আরেকটা বাথরুমের দিকে আমার, মানে মাঝে মানে 55-56 জন লোক বসে আছে। মানে দুর্দান্ত ব্যাপার আর কি। এখন বাড়িতে কে কে থাকে? বাড়িতে শাশুড়ি মা, শ্বশুরমশাই আছেন, আমার ছোট্ট মেয়ে আছে আচ্ছা। আহেলি, আর আমরা দুজন। আমার মেয়ে ওখানে আছে। ওই যে আহ। ওলে বাবালে, ওলে বাবালে। আমি তোর রাজ্জারে পাবি না আমার মতো বাংলা বাজারে ওড়নে বেনারসি পালকি সাজারে পাবি না ওকে, এসো রণবীর দেওয়া। বাংলা বাজারে আমি তোর হিরো, আমি তোর হিরো, আমি তোর হিরো বাকি সব জিরো। শুভদৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। দেবারতিকে কোন প্রাণীর সঙ্গে তুলনা করবে? হাতি। দুজনের মধ্যে কার গলার আওয়াজ বেশি? আমার। উপরে বরের দিকে তাকাও। দেবারতির কোন কথায় তুমি খুব লজ্জা পাও? তুমি যে আমার। রণবীরের বীরত্ব কোথায় কমে যায়? রুমে ঢুকলেই। উপর দিকে তাকাও। সুন্দরী বউকে নিয়ে তোমার হিংসা হয় না ভয় হয়? হিংসেই হয়। রণবীরের দিল কখন বদতমিজ হয়? মেয়ে ঘুমিয়ে পড়লে রাত্রিবেলা। ওকে। দেবারতী তাকাচ্ছিলই না। দেবারতী চোখের পাতা একবারও ফেলেনি এবং রণবীর একবারও ফেলোনি, তাই জন্য তোমরা এই রাউন্ডে পেলে টোটাল 60 পয়েন্টস। খুব ভালো খেলেছো, ভেরি ওয়েল প্লে। দেবপম বাবু এবং ময়ূরী, আচ্ছা কি করো তুমি দেবপম? আমি রিপোর্টার। ওকে, আর ময়ূরী তুমি? আমি হাউস ওয়াইফ। তুমি হাউস ওয়াইফ। কিভাবে তোমাদের পরিচয় হয়েছিল? কাগজেই অ্যাড দেয়া হয়েছিল আমার। ময়ূরী এলাহাবাদে থাকে, কিভাবে আমার এই নামটা চোখে পড়লো মানে আমার শ্বশুরমশাইয়ের, তারপরে ফোন, তারপরে ওরা কলকাতায় আসে। বাগবাজারে একটি মন্দির আছে, রাধাকৃষ্ণর মন্দির, সেখানে আমাদের ফার্স্ট দেখা হয় এবং সেই দেখা হওয়ার ভেতর অনেক কিছু মজার ঘটনা আছে। মানে প্রথম মানে ও যখন হাওড়া স্টেশনে এলো, ওখান থেকে সল্ট লেকে একটি গেস্ট হাউসে ছিল, তো যখন ওদের রিসিভ করতে গেলাম মন্দিরে নিয়ে যাওয়ার জন্য, দেখি শাড়ি পরে সানগ্লাসটা মাথায়, আমাকে জাস্ট একবার মাপলো। আমি খুব ভয় গুটি সুটি মেরে গেলাম, ঠিক আছে। মন্দিরে যাওয়া হলো, সব দিকে রাধাকৃষ্ণর মন্দির, হরে রাম হরে কৃষ্ণ হচ্ছে, ভোগ টোক খাওয়া হয়েছে, টেরিয়ে টেরিয়ে আমি দেখছি, ও দেখি টেরি দেখছে, কিন্তু ভোগ টোক খাওয়ার পর বেরিয়ে আসবো, এবার চলে আসবো। হঠাৎ এরকম একটা আওয়াজ, মন্দিরে ছিচি করে কে ডাকবে? আমি এদার ওদার দেখছি, সব দেখি বয়স্ক প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছে। দেখলো আমি আমার এক দুজনের পর ময়ূরী ছিল, সেটা আমি পরে নোটিস করলাম। আবার দেখি আমি স্পিডটা কমিয়ে দিলাম, বোঝার দরকার কি হচ্ছে। বাবা, মেয়েরাও এরকম হয়। হ্যাঁ, আমি আস্তে করে স্পিডটা করলাম, পেছনে যারা ছিল তারা এগিয়ে গেল, আমি পাশে। হ্যাঁ বলো, কিছু বলবে? দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইন্টারঅ্যাকশন। আমি বমি করব। হ্যালো, বমি? মন্দিরের বাথরুম কোথায় পাবো? বলো জানি না, আমার গাগুলো হচ্ছে খিচুড়ি খেয়ে সারা রাত্রি ট্রেন জার্নি করে এসেছি, সকালবেলায় এখানে নিয়ে এসছো, আমি জানি না বমি করবো। যাই হোক, প্রথম সবই করতে হয়। মনে রাখার মতো। হ্যাঁ, এই প্রথম মন্দিরে গিয়ে করালাম, তারপরে মিনারেল ওয়াটার কিনে দিলাম, হ্যালো খাও, একটু বসো। তারপরে গ্র্যাজুয়ালি বিয়ে, কথাবার্তা ফাইনাল হলো, বিয়েও অনেক মজার ঘটনা ঘটেছে। আমাদের কেষ্টপুরে বিয়ে হয়েছে একটি বাড়িতে, দুটো পর মানে এইদিকে একটা বাড়ি, এইদিকে সামনে একটা আরো বিয়ের বাড়ি চলছিল, মানে ওখানে আরেকটা। এবারে মানে আমাদের ড্রাইভারটা ভুল করে বাঁদিকে চেপে দিল, কোনো বিয়ে বাড়িতে ঢুকে গেছে। হ্যাঁ, আমি হঠাৎ দেখি সেখানে একটা নন বেঙ্গলের বিয়ে ছিল, সেটা পরে বুঝলাম। আমি হঠাৎ দেখছি নোড়া, পান, প্রদীপ মশালের মতো প্রদীপ নিয়ে এসছে। কি হয়তো এলাহাবাদের নিয়ম আছে, কিছু বললাম না। তারপরে দেখছি সব মাথায় ঘোমটা দেয়া,
অরেঞ্জ টিপ মানে সিঁদুর, হয়তো এলাহাবাদ থেকে এসছে সবাই, কাউকেই তো চিনি না। তারপরে নামলাম, চুপ বাঙালি তার ভেতর বলছে এইটা আমাদের মাল নয়। এবারে দেখি বাবা উল্টো দিক থেকে ডাকছে, আরে এইটা তো। হ্যালো কোনটা? তারপরে দেখি উল্টো দিকে, তারপরে যেটা আমার চোখ গেল, শহীদ বেদিতে আমার নাম, দেবপম ওয়েটস ময়ূরী। হ্যালো না, এটা একটা। বুম্বাদা তোমাকে একটা বলি, মানে অ্যাজ ইউ আর ইনস্টিটিউশন, তুমি এখন একটা বটবৃক্ষ, তুমি আমাদের বিয়েতে খুব ওতপ্রোতভাবে যুক্ত ছিল। কারণ যেদিন আমার ওকে ফার্স্ট দেখি, তোমার একটা বিখ্যাত গান আছে না, তোমার মুখটা কি সুন্দর আমি বলবোই বলবো। তোমার মুখটা কি সুন্দর আমি বলবোই বলবো। সেইটা। আর যখন হানিমুন করতে গেছি, আমরা ভাইজ্যাকে গেছিলাম, একদিকে পাহাড় একদিকে সমুদ্র, দুটোরই মেলবন্ধন, সব স্পট ঠিক। সেখানে তোমার সূর্য বলে একটা সিনেমা হয়েছিল, তোমার একটা গান ছিল, ছড়িয়ে গেল ভালোবাসা নীলা। সেইটা তো এইটা চিন্তা করলাম, হঠাৎ এই মুহূর্তে কে বাজাবে কাজাবে, যাই হোক আমার মোবাইল থেকে একটা গান বার করে হলো, আমাদের জন্য কেউ ভাই বাজনা বাজাবে না, গানও হবে না, একটা রিংটোন চালাই বলে আমরা দুজন দাঁড়িয়ে আছি, পায়ে সমুদ্রের জল আসছে ছুঁয়ে চলে যাচ্ছে, পেছনে পাহাড়। হঠাৎ না রিংটোনটা থেমে গেল, দিয়ে কি হলো জানো, অফিস থেকে ফোন, আমার সাধনা মিটিল, নানা ঘটনা। চলে এসো তোমরা। যদি ভাবো হাত বাড়ালে সিনেমার নায়িকারা ধরা দেবে। শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। আমায় খুঁজো না। তোমার বউকে কোন খবরের সঙ্গে তুলনা করবে, এন্টারটেইনমেন্ট না রাজনীতি? এন্টারটেনমেন্ট। বরের কোন স্বভাবের জন্য দাম্পত্য জীবন একটু কম রঙিন? এটিভি অল টাইম বিজি। ওকে। কোন কাজটা দুজনে একসঙ্গে অনেকদিন করনি? মারপিট। দেবপম উত্তেজিত হয়ে পড়লে কিভাবে শান্ত করো? হাম্পি দিয়ে। ময়ূরী কখন প্যাফম তুলে নাচে? রাত্রিবেলা খাটে। দেবপমের একটা বাজে অভ্যেস বলো। নাক ডাকা। ও ফ্যান্টাস্টিক, খুব সুন্দর উত্তর দিয়েছো। তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? দেবপম চোখের পাতা ফেলেছে মাত্র একবার এবং ময়ূরী ফেলেছে মাত্র দুবার, মানে টোটাল 3 পয়েন্ট তোমাদের কাটা গেল। তোমরা এই রাউন্ডে পেয়েছো 57 পয়েন্টস। খুব ভালো খেলেছো, ভেরি ওয়েল। অতনুদা এবং সাথীদি কি করেন দাদা? আমি চাকরি করি। আচ্ছা, আর দিদি? আমি হাউসওয়াইফ। হাউসওয়াইফ। কতদিনের পরিচয়? 25 বছরের। এবারে 25th ইয়ার হয়ে না, গেল? 2 বছর প্রেম করেছি, 23 বছর বিয়ে হয়েছে। 23 বছর বিয়েছে। দেখা কোথায় দুজনে? ওটা একটা বিরাট বড় গল্প আসলে, মানে ও হচ্ছে আমার বসের মেয়ে, এক্স বসের মা, এটা কি করে হলো? এরকম হয়েছিল যে আমার বস ছিলেন, উনি একসাথে ট্যুর করতাম, তো কোনো কারণে একবার আমার বস আসেননি অফিসে, আমাকে বললেন যে ঠিক আছে তুমি এই কাগজটা আমার বাড়ি থেকে এসে নিয়ে যাও। সেটাই আমার ইয়ে হলো আর কি। আমি গেলাম কাগজটা নিতে সেদিন, তো তখন ও ছাতে দাঁড়িয়েছিল বাড়ি, তো আমার বস ছিলেন না ইনসিডেন্টলি বাড়িতে, তো আমি জিজ্ঞেস করলাম যে কোথায় অলোকদা কোথায়, আর আনফর্চুনেটলি আর কেউ ছিল না, ওই ছিল, ওকেই জিজ্ঞেস করতে হলো। তো তখন বললো যে বাবা বাড়িতে নেই, বাট সেদিনই যে আমার ইয়ে হয়ে গেছে আমি সেটা বুঝতে পারিনি, মানে বলা যেতে পারে লাভ অ্যাট ফার্স্ট সাইট। তারপর থেকে নানান রকম ভাবে খুঁজতাম, কোনো রকম অজুহাত দেখে বাসের বাড়ি যাওয়া। বস তো বারণ করতেন, না না তোমাকে আসতে হবে না, কিন্তু আমি জবরদস্তি যেতাম, যে কোনো রকম ভাবে গিয়ে বসকে ইয়ে করা আর কি, উদ্দেশ্য ছিল ওকে দেখার জন্য। তো এই করতে করতে মোটামুটি ধরুন বছরখানেক কেটে গেছে,
আমি ওর কাছ থেকে কোনো রকম ইন্ডিকেশন পাচ্ছি না। আমার তখন মনে হতে শুরু আমি করেছিল কেন আমি জানি না, এটা আমি বুঝতেও পারিনি, আর আমার পক্ষে সম্ভবও নয় মানে অফিসিয়ালি এতে করা, বুঝতেও পারিনি আমি। তো তখন 1 বছর কেটে গেছে। তারপর একদিন হঠাৎ করে আমাকে ওর পিসি একজন বললেন যে অতনুদা তোমার উপরে কিন্তু ভীষণ সাথী রেগে গেছে। আমি তার মধ্যে কিছুদিন আসিনি। তো তখন বুঝতে পারলাম যে হ্যাঁ বোধহয় ওই দিকেও কোনো রকম একটা উইকনেস তৈরি হয়েছে। তখন আস্তে আস্তে চোখে চোখে কথা বলা শুরু হলো। তারপর And, বাড়ি থেকে বাবাও তারপরে আমি আমার শ্বশুর মশাইকে ইনডাইরেক্টলি বললাম, তো উনিও দেখলাম যে রাজি হয়ে গেলেন এক কথায়। তো তারপর তো 23টা বছর কিরকম কাটলো? ভালো, অসাধারণ, অসাধারণ, খুবই ভালো। মানে আমি চাই অনেক, মানে বারবার জীবনে যেন ওনাকেই পাই আর কি, এটাই। কৃষ্ণ কজল পিঘল সজল নয়নে নিরগানে। মানে এক কথায় বলতে গেলে উই আর মোর ফ্রেন্ডস দ্যান হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। আমরা বাড়িতে তখন যদি তখনকার রিলেশন যদি দুধ হয়ে থাকে, তখন আজকের রিলেশন হচ্ছে ক্ষীর অ্যাকচুয়ালি জমে। অ্যান্ড ইট ইজ গ্রোয়িং ডে বাই ডে, ইউনো। মানে 23 বছর কোথা দিয়ে কেটে গেছে টের পাই না, আজও পাই না। মনে হয় আজই বোধহয় বিয়ে এই হয়েছে, মনে হচ্ছে এই তো বোধহয় ডেট করেছি, এই বোধহয় বিয়ে করেছি। আজ অব্দি 23 বছর বিবাহিত জীবনে আজ অব্দি একদিনও মানে শ্বশুর বাড়িতে গিয়ে থাকেনি। ইয়েস, অ্যান্ড আমরা সবসময় কোথাও যাই আমরা একসাথে যাই। ও যায়নি বা ও একা গেছে, আমি যাইনি আজ অব্দি। 23 বছরের জীবনে আজ অব্দি হয়নি। আশা করছি আরো 50 বছর হবে না। এই 23 বছরের জীবনে কোনো স্মরণীয় মুহূর্ত, মেমোরেবল কিছু যেটা মনে পড়ে? স্মরণীয় মুহূর্ত তো অনেকগুলো আছে, তো তার মধ্যে ভালো লাগার আছে কিছুটা, অনেক মনে পড়ার মতন রয়েছে। সেটা ফার্স্ট এক তো স্মরণীয় ঘটনা, দেখুন সব থেকে যখন আমার মেয়ে হয়েছিল ফার্স্ট চাইল্ড, তখন উনি যেরকম খুব কেঁদেছিলেন, মানে এটা দেখে আমি খুব বিয়ে হয়ে গেছে। সেটা তো জীবনের একখানা খুব স্মরণীয় ঘটনাই। ওয়ান্ডারফুল, চলে আসুন। আসুন। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার। শুরু করি। শুভ দৃষ্টির সময় শুরু হচ্ছে এখন। দাম্পত্য জীবনের সবচেয়ে হাস্যকর জিনিসটি কি? আমার টাক। দুজনের মধ্যে কে বেশি রোমান্টিক? উনি। কখন আপনি সাথীহারা হয়ে যান? আমি যখন একলা ট্যুরে যাই। কোন কাজটা করতে হবে বললে আপনার হঠাৎ গায়ে জ্বর? কলকাতা রাস্তায় ড্রাইভিং করতে বললেন। বউয়ের হাতে রান্নাকে কি বলবেন? অমৃত। বরের চোখের দিকে তাকালে কি মনে হয়? পটল চেরা চোখ, পটলের সবজির কথা মনে পড়ে। সুন্দর, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর উত্তর দিয়েছেন এবং তার জন্য আপনারা পেয়েছেন 60 পয়েন্ট। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? অতনুবাবু চোখের পাতা ফেলেছেন মাত্র 2 বার এবং সাথীও ফেলেছেন চোখের পাতা মাত্র 2 বার। অসামান্য মিল আপনাদের দুজনের। এবার 4 পয়েন্ট কাটা গেল। আপনারা এই রাউন্ডে পেয়েছেন 56 পয়েন্ট। খুব ভালো খেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। অনিকবাবু এবং মিঠু, কিভাবে আলাপ হয়েছিল? আলাপ হয়েছিল অ্যাকচুয়ালি ওর সঙ্গে আমার বিয়ের ব্যাপারটাই বলি। তার সঙ্গে আমার মা এবং গান জড়িত। কেন কথাটা বলছি, মানে মাকে আমি ভীষণ ভালোবাসি আর গানও খুব ভালোবাসি। তো আমাদের পাড়ার যে সোসাইটি ক্লাব, সেখানে আমার গান করতে এসেছিল। নজরুল গীতিতেও বিশারদ, তো নজরুল গীতি গান করছে, খুব ভালো লাগলো। তখন থেকে একটু মনে মনে ধরলো, বেশ এত বেশ গান এত ভালো লাগলো। তারপরে ওদের বাড়িতে যাতায়াত শুরু হলো আর কি, কেন ওর দাদার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। ঠিক করে আমি ওর দিদিকে বললাম, বড়দি, তো বড়দিকে বললাম, তো বড়দি খুব একটা গ্রাহ্য করলো না, বললো তো আমার মানে ওর জামাইবাবুকে বলতে, তুই জামাইবাবুকে বললো। তো আমার মানে তখন তো হবু ভাই ভাই, তাকে বললাম। সে গম্ভীর টম্ভীর হয়ে বললো, শ্বশুরকে তুমি বলতে পারবা সামনে দাঁড়িয়ে? আমি যদি বলি সেটা বলতে পারবো না, আপনি একটু বলে দেখেন। যে শ্বশুরমশাই ওরাই বলেছিলেন, ওর বড়দিই বলেছিলেন, এবং তারপর আমাদের বাড়িতে যোগাযোগ হয়। আমার মা খুব খুশি গান শুনে, কারণ মাকেও গান শুনিয়েছিল 2-3টে, সেইভাবেই যোগাযোগ হলো। তারপরে বিয়ে। কত বছর হয়ে গেল বিয়ে? বিয়ে 18 বছর। 18 বছর হয়ে গেল, ভেরি গুড। চলে আসুন।
শুভদৃষ্টির সময় শুরু হচ্ছে এখন। তোমাদের মধ্যে কে বেশি খিটখিটে? মিঠু। দাম্পত্য জীবনে তোমাদের সবচেয়ে বড় অভিমান কি? আমার স্বামীকে নিয়ে আমার অভিমান। কার ভুলে যাওয়ার রোগ আছে? আমার। তোমাদের মধ্যে কে বেশি সংসারী? আমি। কোন কারণের জন্য তুমি বলবে তোরা যে যা বলিস ভাই আমার মিঠুকেই চাই? ও ছাড়া আমি মানে মনিহারা ফনি আর কি। তোমার কোন কথায় অনেক একদম শান্ত হয়ে যায়? বাপের বাড়ি চলে যাবো। ওকে, খুব ভালো উত্তর দিয়েছো তোমরা এবং রাইট আনসার দিয়েছো, তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? অনেক একবারও চোখের পাতা ফেলেনি এবং মিঠু চোখের পাতা ফেলেছে মাত্র একবার। তার মানে তোমাদের 1 পয়েন্ট কাটা গেল। তোমরা পেলে এই রাউন্ডের টোটাল 59 পয়েন্টস। খুব ভালো খেলেছো তোমরা, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই রাউন্ডের উইনার হলো রণবীর এবং দেবারতী। এসো। তোমায় ছাড়া খেলাই মাটি এই বুঝেছি তুমি যে আমার, ও গো তুমি যে আমার, তুমি যে আমার ওগো তুমি যে আমার। শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড, যার নাম 7 পাকে বাঁধা। প্রথমে রণবীর এবং দেবারতী। আচ্ছা, দুজনের কথা কতটা শোনো একে অপরের কথা? ভীষণ শুনি, আমরা তো সবসময় বলে যাই, কোনো অসুবিধা হয় না। স্যার হ্যাঁ, বলতে কোনো অসুবিধা হয় না। ও সবসময় বলে যায়, আমিও সবসময় বলে যাই, আমরা সবাই বলে যাই। শোনাটা যে যার নিজের ব্যাপার, শুনলো কি শুনলো না কিছু যায় আসে না। ও বিয়ের পর আমাকে প্রথম বললো যে শোনো, বাবাদের দায়িত্ব হচ্ছে প্রতিদিন রাত্রিবেলা মশারি টাঙানো। বললাম ঠিক আছে, যখন তুমি বলছো তখন আমি দেখছি, চেষ্টা করছি। এবার প্রতিদিন তো জেনারেলি হয় না, মাঝে মধ্যে আমার খুব ক্লান্ত লাগলো, আমি বললাম আজকে আমি আর পাচ্ছি না, প্লিজ তুমি আজকের দিনটা অন্তত একটু করে দাও। শুনলাম, শুনলো না, বললো না, ওই যে শোনার কথা না, কিন্তু ও বলবে না। এবার আমি যথারীতি ঘুমিয়ে পড়লাম, কামড়াচ্ছে, কি ব্যাপার, গান হচ্ছে, গানের সামনে কি হলো, তাহলে কি টাঙায়নি? দেখলাম হ্যাঁ যথারীতি হাতে রিমোটটা ধরা, টিভিটা অন করা, ঘুমাচ্ছে। তো ওরও একই ব্যাপার আছে এটা, মানে ওকে আমি হয়তো কোনো ম্যাগাজিনে কিছু ছবি টবি দেখছি, কোনো একটা জুয়েলারি হয়তো কিছু পছন্দ হয়েছে, ওকে বললাম যে এই শুনছো, এটা দেখেছো কি ভালো, হ্যাঁ হ্যাঁ সত্যি ভালো, ঠিক ঠিক, মানে শুনছে, ও শুনছে, কোনো ব্যাপার না, মানে কাজে ওটা হবে না, মানে শুনছে ব্যাপারটা, কারণ আমরা শুনি, সবাই শুনবো, কোনো ব্যাপার না, শোনাটা আমাদের আছে ঠিকঠাক। ও যেমন এমনিতেই খুব ভালো গান গায়, কিন্তু ও যখন আমি বলি যে আমার এই গানটা এখন তোমার কাছে শুনতে ইচ্ছা করছে, না 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 না, তোমার তো মনে হলে হবে না, আমার এখন মনে হচ্ছে এইটা একটু প্র্যাকটিস করে নি, তাহলে তোমাকে এটাই শুনতে হবে। তো রণবীর তো তোমার গানের অনেক প্রশংসা করছে। আমিও রণবীরের গানের প্রশংসা করছি, ও ভীষণ ভালো গান গায়, ওদের নিজস্ব ব্যান্ড আছে। তো আমরা কার গান শুনবো আগে? দেবারতীর গান শুনবো আগে। একে যদি অপরাধ বলে মেনে নিয়ে ফিরে যাব চলে, তুলব না কোনো অভিযোগ, জানবো যা পাবার তা পেয়েছি, সারা পৃথিবীতে সকলে যেমনটি ভাবে তাই ভেবেছি, আমি তো নতুন কিছু চাইনি, মন দিয়ে মন শুধু চেয়েছি। খুব সুন্দর, রিয়েলি গুড, ফ্যান্টাস্টিক। মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে, প্রিয়া তুমি আমার, 7 পাকে বাঁধা, 7 পাকে শুরু করি? চলো। মহাভারতের কথা কিসের সমান? অমৃত সমান। বাংলা গানে আকাশ কেন ডাকে এমন কি চাই? মন, মন ছুটে যায়। মন ছুটে যায়। বাংলা গানে আকাশ কেন ডাকে এমন কি চাই? বৃষ্টি।
এমন ছুটি চাই দামাদম মস্ত কালান্দার আলিদা কত নম্বর? पहला नंबर। চলো। हम दोनों दो प्रेमी की छोड़ चले। দুনিয়া ছোড় চলে। লুকিয়ে কথা শোনা বোঝানো কোন শব্দ বাচ্চাদের মধ্যে হলে কথা বলা বন্ধ হয়? फिश फिश। লুকিয়ে কথা শোনা বলে তো আড়ি আড়ি পাতা আড়ি হয়ে যায়। অতি চালাক বোঝাতে কোন পাখির কথা বলা হয়? ঘুঘু পাখি। ঘুঘু পাখি। উপার্জন বোঝানো কোন শব্দ কাছে ডাকে? আয়। आय। ফ্যান্টাস্টিক, খুব ভালো খেলেছো তোমরা। তোমরা 7টার মধ্যে 5টা সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 50 পয়েন্ট। ওয়েল প্লেড, খুব ভালো। রণবীর, তুমি কি বইয়ের জন্য কিছু গাইবে? हाँ। तेरे नाम पे जी लूं, तेरे नाम पे मर जाऊं, तेरी जान की सदके में कुछ ऐसा कर जाऊं, तूने क्या कर डाला, मर गई मैं, मिट गई मैं, हो जी हाँ जी, हो गई मैं तेरी दीवानी, दीवानी तेरी दीवानी, दीवानी। এবারে আমরা ডেকে নেব দেববম এবং ময়ূরীকে। চলে এসো তোমরা। তুমি যে আমার ওগো তুমি যে আমার তুমি যে আমার, ও গো তুমি যে আমার। রেডি? শুরু করি, চলো। চলো। প্রবাদ অনুযায়ী পাকে কোন ফুল ফোটে? পদ্ম। এখানে দাঁড়িয়ে পদ্ম। চলো। দম মারো দম, মিট যায় কি? গাম। চলো। রানার ছুটেছে তাই ঝুমঝুম, কি বাজছে রাতে? ঘন্টা। চলো। তখন তোমার কত বছর বোধ হয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। চার। আমি তখন গানটা গাও। দেবপম বলো, এটা খুব কমন তোমার না। তোমার তো বলা উচিত দেবপম। তখন তোমার বয়স না, তখন তোমার বয়স 16। হ্যাঁ হ্যাঁ, একদম 16, 16, Sweet 16, 16 চ, 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 চ। না 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 সুইট 16 নয়, তুমি 16 থেকে বেরো। বলে দিই আমি 21। 21। চলো। কোলের আগে কোন সংখ্যা বসলে জ্বালানি হয়? 4। চলো। রাজা দশরথের কোন ছেলের নামে বলিউডের অভিনেতা আছে? শত্রুঘ্ন সিনহা। চলো। বাবা এক ধরনের বড় দরজা যার নামের শুরুতে পশু আছে। এক ধরনের বড় দরজা যার নামের শুরুতে পশু আছে। সিংহদুয়ার। রাইট আনসার, সিংহদুয়ার। এবং তোমাদের 7টা প্রশ্নের মধ্যে তোমরা 6টা সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। খুব ভালো খেলেছো, ভেরি ওয়েল প্লেড। ময়ূরী ভালো খেলেছো তুমি। আর আমাদের ময়ূরীর একটা আক্ষেপ ছিল, বিয়ের সময় আমাদের যখন সিঁদুরদান হয়, সিঁদুর পরিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমার বউকে খুব ছোটোখাটো দেখতে, তো আর নাকটা একটু বুচি, তো এবারে সিঁদুর পরিয়ে দিয়েছি, ঠাকুরমশাই দিয়েছে, আমি স্যার তুলে দিয়েছি, আমাদের কুনকে করে পড়তে হয়। 3 মাস পর একদিন কাজকর্ম করে ফিরেছি, একটা রোববারের বাজার। আচ্ছা শোনো, আমার একটা তোমার বিরুদ্ধে কমপ্লেন আছে। বলো কি কমপ্লেন? তা তুমি আমাকে বিয়ের দিন ওইটা করোনি তো। বিয়ের দিন কি করব? আরে ওইটা। আরে বুঝছো না? আরে কি বলবে তো? আরে সিঁদুর পরানোর সময় নাকের ওপর তো গুঁড়ো সিঁদুর পড়লো না। কি করবো, ঠাকুর মশাই দিয়েছিল। বলা হয় তুমি আমায় ভালোবাসো না, কারণ আমাকে একজন বলেছে। কি বলেছে? না আমাদের নাকের বন্ধুদের মধ্যে কথা হয়, গল্প হয়, তো বলে কি নাকের মধ্যে সিঁদুর পড়লে নাকি বর খুব ভালোবাসে। এবার আমার পড়েনি। এবার আমাকে বলছে হয় তুমি আমায় ভালোবাসো না, নাহলে ঠাকুর মশাই বেটা সিঁদুর কম দিয়েছে। বলে আজকে সিঁদুর পড়াও। সিঁদুর এখন কোত্থেকে পড়াবো? বলে জানি না, নাকের ওপর। আমি আবার নিয়ে গিয়ে এরকম করে টুকটুক করে একটু নাকের ওপর ফেলে তারপর আবার পড়াতাম। এই মনের যত আশা, স্বপ্ন আর ভালো
আর আমার খুব ইচ্ছে ছিল তোমাদের শোতে এসে ও আমাকে সিঁদুর পরাবে। ইচ্ছে ছিল? হবে, পড়ে দেবো। নিশ্চয়ই পড়াবে। এসো। চলে আসুন। আসুন প্লিজ। তুমি যে আমার, ও গো তুমি যে আমার, তুমি যে আমার শুরু করি। কে হত ইতি গজল? অশ্বত্থামা হতো ইতি গজল। চল। गुलाबी आंखें जो तेरी देखी शराबी ये की हो गया? गुलाबी आंखें शराबी ये দিল। दिल। চলো। आज বিকালের ডাকে তোমার কি পেলাম? চিঠি। চলো। বড় কি করে এসেছি গো কাছে ডেকে নাও। আশা। চলো। বিদ্যার সঙ্গে যুক্ত কোন দেবীর নামে নদী আছে? সরস্বতী। চলো। পরের মাথায় কি ফল ভাঙলে লোক ঠকানো বোঝায়? পরের মাথায় কি ফল কি ফল ভাঙলে লোক ঠকানো বোঝায়? বলে দেবো? হ্যাঁ, কাঁঠাল। শিক্ষকের কোন প্রতিশব্দ গম্ভীরের আগে বসে? গম্ভীরের আগে বসে। শিক্ষকের একটি প্রতিশব্দ। গুরু গম্ভীর। হ্যাঁ, রাইট, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। খুব ভালো খবর খেলেছেন আপনারা। আপনারা 7টা প্রশ্নের মধ্যে 6টা রাইট আনসার দিয়েছেন এবং তার জন্য আপনারা পেয়েছেন 60 পয়েন্ট। ভেরি ওয়েল পেড। খুব ভালো খেলেছেন আপনারা। থ্যাংক ইউ সো মাচ। অনেক বাবু, মিঠুদি চলে আসুন। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। কোথায় মানে না আপনি মোড়ল? बोलो। गाएं। चलो। जब कोई बात बिगड़ जाए, जब कोई की आ जाए। मुश्किल आ जाए। चलो। तेरे जैसा यार कहाँ, कहाँ ऐसा की। तेरे जैसा यार कहाँ, क्या कहाँ ऐसा की। क्या क्या ना, ना। तेरे जैसा यार कहाँ वहाँ मैं कहाँ ऐसा की, कहाँ कहाँ ऐसा प्यार। বলে দি ইয়ারা না। यारा ना চলো। বাংলা গানে না যেও না কি এখনো বাকি। রজনী এখনো বাকি। চলো। শীতকালের কোন ফল বংশ বোঝায়? ফুল। চলো। কোন ধরনের খাবারের নামের শুরুতে পানীয় আছে? কোন ধরনের খাবারের নামের শুরুতে পানীয় আছে? জলপাই। এটা তো একটা ফল, আমি বলছি এটা খাবার। জলযোগ। বলে দিই জল খাবার। জল খাবার জল খাবার। বাংলা বর্ণমালার কোন চিহ্ন পালার আগে বসলে ওজন মাপা হয়? দাঁড়িপাল্লা। 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 খুব ভালো খেলেছেন এবং আপনারা 7টার মধ্যে 5টা সঠিক উত্তর দিয়েছেন এবং আপনারা পেয়েছেন 50 পয়েন্টস। ভেরি ওয়েল পেড। থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডে আমরা পেয়েছি জয়েন্ট উইনার্স দেবপম ময়ূরী এবং অতনুদার সাথে দিয়ে। আসেন প্লিজ। এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন অনিক বাবু এবং মিঠুদি। শুরু করছি আমাদের তৃতীয় রাউন্ড, কাল রাত্রি। আমরা প্রথমে ডেকে নেব রণবীর এবং দেবরতীকে। চলে এসো। যা চলে তুই ও সব ভুলে তুই, বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া খুঁজেছে জবাব চল মন কোথাকার। প্রথম কোয়েশ্চেন, বউকে কোন পাখির সাথে তুলনা করবে?
কোকিল, ময়ূর না ময়না? কারণ প্রতিটি পাখির নিজস্ব কিছু গুণাবলী আছে। কোকিলের সুন্দর কণ্ঠস্বর, ময়ূরকে দেখতে বড় সুন্দর হয়, আর ময়না বড় বেশি কথা বলে। রণবীর কি খুব স্ট্রিক্ট? না না, একেবারেই না, ভীষণ লজ্জা পায়, মানে কি যে বলবে বুঝতেই পারে না, কি বলা উচিত এখনো পারে না। আমি তো নতুন কিছু চাইনি, মন দিয়ে মন শুধু কোকিল। আচ্ছা, থাকলে তুমি জগ, এবার তোমার যে তিনটে জিনিস আসছে, নইলে অন্ধকার, তুমি যে এই তিনটে বেল্ট রয়েছে এখানে, একটা ব্ল্যাক, একটা ব্রাউন, আর একটা ব্ল্যাকের উপরে সেলফ ডিজাইন করা, ঠিক আছে? এই তিনটের মধ্যে তোমার পছন্দের বেল্ট কোনটা? খুঁজেছে জবাব চল, মন কোথাকার, মাঝেরটা ব্ল্যাকের উপর সেলফ ডিজাইন, হ্যাঁ এটা ওকে ওকে ঠিক আছে। কত যত্নে দেখেছি আর লিখেছি, যা চলে তুই ও সব ভুলে তুই, যা চলে তুই ও সব ভুলে। এখানে 3 রকমের বেল্ট আছে। একটা ব্রাউন, এখানে একটা ব্ল্যাক, আর একটা ব্ল্যাক তার মধ্যে একটু সেলফ কাজ করা আছে এর মধ্যে, ঠিক আছে? 3 ধরনের বেল্ট। ধরো এই তিনটের মধ্যে এই তোমার বর তার নিজের জন্যে কোন বেল্টটা পছন্দ করবে, যেটা ওর ভালো লাগবে? তোমাকে 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 ছাড়া যে আমি কিছুই করতে পারি না, আমি জানি। তোমাকে 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 ছাড়া যে আমি কিছুই ভাবতে পারি না, আমি জানি। ও সোনা, আমি কিছুই আমি এটা গেস করছি, এটা জাস্ট আমার ফাইনাল আনসার মানে নয়, ওর মনে হচ্ছে আমার এটা, মনে হচ্ছে ও এটা বলেছে, মানে এটা ওর পছন্দ হবে, ওর হতে নিজের। পারে ওর এটা, মানে আমার কোনো আইডিয়া নেই। বেল্টও সাধারণত নিজেই কেনে, নিজেই কিনে আনে, আমার মনে হচ্ছে। হ্যাঁ, মানে যে- যে নিজে কিনে আনে তো তুমি দেখেছো সেই বেল্টগুলো আমি কিরকম। দেখেছি ও খুব ডিসেন্ট টাইপের জিনিস পছন্দ করে, কিন্তু আমার মনে হচ্ছে তিনটের মধ্যে হয়তো এটাই বলে থাকতে পারে, যদি- এটাই বলে থাকতে পারে। মনে হচ্ছে আমার। তুমি বসো। তোমাকে 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 ছাড়া যে আমি কিছুই করতে পারি না, আমি জানি। তোমাকে 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 ছাড়া যে আমি কিছুই রচনা কি বলেছিল রণবীর? একদম রাইট আনসার। রাইট আনসার। এবং তোমরা পেয়েছো 10 পয়েন্টস। রাইট আনসার দিয়েছো। রণবীর বলেছিল এই ব্ল্যাকটার উপর যেটা সেলফ ডিজাইন করা ওইটা, দেবারতী সেটাই উত্তর দিয়েছেন। এবং আমাদের পরের প্রশ্ন, তোমার বর তোমার সঙ্গে কোন পাখির তুলনা করতে পারে? ধরো আমি 3টে অপশন দিচ্ছি। কোকিল, যার কণ্ঠস্বর সুন্দর, ময়ূর, যাকে দেখতে খুব সুন্দর, আর ময়না, যে প্রচুর কথা বলে। তো এই 3টে পাখির মধ্যে কার সঙ্গে তোমাকে তুলনা করতে পারে তোমার বর? কোকিলা রে কোকিলা পাগলা, গান গাওয়া যায় কি রে। আমি একটা গেস করছি, এটাও গেস করছি, আমার মনে হচ্ছে জাস্ট কোকিল বলতে পারে ও। কোকিলা রে কোকিল বলতে পারে, কারণ গান গায়, গানটা সব থেকে বেশিও পছন্দ করে, সেক্ষেত্রেও কোকিলটা। আর কোকিলের কণ্ঠস্বর সুন্দর। হ্যাঁ, মনে হচ্ছে আমার, কারণ দেখতেটা ওটা নিজের ক্রেডিট হতে পারে না। দেখ, মানে কাউকে দেখতে সুন্দর হওয়াটা কারো নিজস্ব ক্রেডিটের মধ্যে পড়ে না, তাতে আমাদের কোনো হাত নেই। বাট এটা আমরা মানে কোনো একটা গুণ যেটা, সেটা আমরা নিজেরা প্র্যাকটিস করে হোক বা কিছু করে হোক নিজেরা অর্জন করি বা শিখে, মানে সেটাকে, তো আমার মনে হয় ও কোকিলটাই বলবে। And that was a right answer.
রণবীর বলেছে কোকিল এবং দেবরতীও বলেছে কোকিল, এবং তার জন্য তোমরা পেলে 10 পয়েন্টস এবং রাইট আনসার। তার সঙ্গে তোমরা এই রাউন্ডে টোটাল পেলে 20 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো খেলেছো তোমরা, থ্যাংক ইউ সো মাচ। ধরান বন্ধু সুজন সখা তোমার মতো নাই যেন সুকার সারি এক ডালেতে রাধা ও কানাই। দেবপম, ময়ূরী চলে এসো। তিনটে লেডিস ওয়াচ, তিনটেই কিন্তু ব্ল্যাক, তিনটেরই কিন্তু ভিতরের কালারটাও ব্ল্যাক, হ্যাঁ ডালের কালারটাও ব্ল্যাক। এবার শেপসগুলো একটু আলাদা, ঠিক আছে? তোমার কি মনে হয় এই তিনটের মধ্যে তোমার স্ত্রীর কোনটা পছন্দ হবে? তুমি যদি কিনে আনো কোনটা কিনে আনবে? আমার মনে হচ্ছে এই প্রথমটা ট্রায়াঙ্গেল, যেটা তিন কোণা, সেটা এইটা প্রথমটা, এইটা পছন্দ? ওকে, ঠিক আছে। সেকেন্ড কোয়েশ্চেন, কোন কাজটা বউকে লুকিয়ে করতে সব থেকে বেশি ভালো লাগে তোমার? ফেসবুক। গভীর জলের ফিশ, আমি গভীর জলের ফিশ, পাবলিক তাই নাম দিয়েছে খোকা 420। লুকিয়ে করার কি আছে? অনেক ওর প্রশ্ন আছে ফেসবুক, মানে ফ্রেন্ডস, কারণ এর ভেতরে একটা ঘটনা আছে। হঠাৎ একদিন রাত্রিবেলা আমাকে বলছে মামাস অ্যাঞ্জেলসটা কি, আমি তো ভুলে মেরে দিয়েছি। আমি বলছি মামাস অ্যাঞ্জেল, এটা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করেছে, তোমার সাথে কমন ফ্রেন্ড, আমি তো ভুলেই গেছি মামাস অ্যাঞ্জেলকে। পরবর্তীকালে আমি পরের দিন সকালবেলা ওর ওঠার আগে আমি খুলে ফেসবুকটা খুলে দেখলাম মামাস অ্যাঞ্জেল, তারপরে দেখলাম ওটা আমার অফিসে কলি। আমি তো ভুলে ওর মামাস অ্যাঞ্জেল, সেই জন্য ফেসবুকটা ওকে লুকিয়ে করাটা বেটার। ওকে, দেখে নিই। আচ্ছা, দেবপমের মানে তোমার বরের তোমাকে লুকিয়ে কোন কাজটা করতে ইচ্ছে করে বলে তোমার মনে হয়? कसम से पहन के साड़ी जब निकले तो क्या लगती है, कसम से झूम के जब चलती है तो बिजली गिरती है। ঘুরতে যেতে। তোমাকে লুকিয়ে কেন ঘুরতে যাবে? ও তো তোমাকে নিয়ে যাবে সবসময়। বন্ধুদের সাথে যখন ঘুরতে যায়। বন্ধুদের সঙ্গে যখন ঘুরতে যায় তোমাকে না নিয়ে যায়, মানে লোকায়, তখন সেটা লুকিয়ে নেয়। কখনো আমরা ধরতে পেরেছো? সে লুকিয়ে তোমাকে ছাড়া কোথাও বেড়াতে গেল, ধরেছো? পরে বলে দেয়, পরে বলে আমি এখন কাজে বিজি আছি, পরে ফোন করছি। তারপরে যখন আসে ফিরে বাড়িতে, আমি বলি কোথায় গেছিলে বলো তো, ওই একটু বন্ধুর বাড়ি গেছিলাম। বললাম ও আমাকে মিথ্যে কথা বললে। তারপরে তুমি ঘুরতে যাওয়ার কথা বলছো তো, ভেবে বলছো তো, আর কিছু মাথায় আসছে না? যেটাও তোমার থেকে লুকিয়ে করে। ফেসবুক। আমি জানি না, তুমি বলো, তোমাকে তো প্রশ্নটা করব। ফেসবুক। তুমি বলো কোনটা ধরবো? হ্যাঁ, ঘুরতে যাবা না? ফেসবুক করা। ফেসবুক করা ধরবো? শিওর তো? ঘুরতে যাওয়া নয় তো? না। তুমি ভেবে বলছো কিন্তু? হ্যাঁ। ঠিক তো? And that was a right answer. দেবগম বলেছে ফেসবুক, ও ফেসবুকটা আমি ওর থেকে লুকিয়ে করি, কারণ নানা রকম প্রশ্ন করে তারপরে। আর তুমিও বলেছো ফেসবুক, সো দ্যাট ওয়াজ দ্য রাইট আনসার, এবং তার জন্য তোমরা পেয়েছো 10 পয়েন্টস। এরপরের প্রশ্ন হচ্ছে, তিনটে ঘড়ি দেখাচ্ছি তোমাকে, তিনটে লেডিস ঘড়ি, তিনটেরই কালার এক, ব্ল্যাক, কিন্তু তিনটে আলাদা আলাদা শেপ। তো এই তিনটের মধ্যে কোন ঘড়িটা তোমার পছন্দ হবে, মানে তোমার বর তোমাকে কিনে দিলে তোমার ভালো লাগবে? তিনটে তিন রকম শেপ। ফার্স্ট মানে এইটা তো? হ্যাঁ। এইটা তো? শিওর তো? রচনা জানে কোনটা বলেছিলাম আমি। চলে সেদিকে। সুরে সুরে কাছে যেতে ফার্স্ট বলেছিল, কিন্তু এইটা নয়, এইটা এইটাও পছন্দ করেছিল দেবপম, আর তুমি বললে এইটা, ওইটা হলো না। সো
এই রাউন্ডে তোমরা পেলে 10 পয়েন্টস। খুব ভালো খেলেছো তোমরা, ওয়েল প্লে, থ্যাংক ইউ সো মাচ। আসুন দাদা, সাথে দিন। এক প্লেট আছে নিমকি, এক প্লেট আছে চিপস, আর আছে বাদাম। সন্ধ্যাবেলা দুজনে একসাথে টিভি দেখতে দেখতে এই তিনটের মধ্যে কোনটা খেতে ভালোবাসবে? আমরা তিনটেই ভালোবাসি, বাট আমার মনে হয় চিপসটা। চিপসটা, ওকে। আপনার দেওয়া কোন গিফটটা দিদির সব থেকে ভালো লেগেছে এখনো পর্যন্ত? আমি 3 বছর আগে একখানা ফিয়েট লিনিয়া দিয়েছিলাম ওকে ভ্যালেন্টাইন্স ডেতে, তো আমার মনে হয় ওটাই ওর সবচেয়ে বেশি ভালো লেগেছে আগে। গাড়ি গাড়ি দেখে নেব। এখানে 3 ধরনের খাবার আছে, একটা হচ্ছে বাদাম, একটা হচ্ছে চিপস, আর একটা হচ্ছে নিমকি। তো এই 3 রকমের মধ্যে ধরুন আপনার দুজনে, আপনি এবং অতনুবাবু দুজনে বসে সন্ধ্যাবেলা টিভি দেখছেন এবং সেটা দেখতে দেখতে 3টের মধ্যে কোনটা একসাথে দুজনে মিলে খেতে পছন্দ করবেন? দেখতে গেলে তো উনি এই দুটোই পছন্দ করবেন। দুজনে মিলে খেলে টিভি দেখতে দেখতে কোনটা পছন্দ করেন? চিপস। চিপসটা কি পছন্দ করে সব থেকে বেশি? চিপস আমি পছন্দ করি। তার মানে আপনার জন্য ওটা চিপসটা খেতে পারবে। হ্যাঁ, আর না হলে নিমকিটা হলে দুজনেই খাওয়া যাবে। কোনটা আমাকে একটা হচ্ছে বলতে হবে, ওইদিকে তাকে লাভ নেই। বাদাম। কোনটা ফাইনালি নেবো তাহলে? চিপস নিন। শিওর নেবো? হ্যাঁ শিওর। শিওর? হ্যাঁ। আপনি কিন্তু 3টেই বলেছেন, না না, চিপসই নিন। বলেছেন চিপস বলেছেন, কোনটা নেবো ফাইনালি? চিপসটা নেবো? চিপসই নিন। চিপসই নেবো দাদা। একদম খাইয়ে দিন এসে। ডেফিনেটলি মাই প্লেজার। And that was the right answer. বসুন। অতনুবাবু আপনাকে দিয়েছেন নিশ্চয়ই অনেক গিফট দিয়েছেন এতগুলো বছরে, কিন্তু ওনার দেওয়া এমন কোন একটা গিফট যেটা আপনার এখন অবধি সব থেকে প্রিয়? উনি আমাকে ম্যাক্সিমাম গিফট করেছেন ঘড়ি, মানে ওনার ভীষণ পছন্দ এবং আমারও খুব ভালো লাগে। বেস্ট গিফট যদি হয় 2-3 বছর ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে গাড়ি গিফট করেছিল। গাড়ি? হ্যাঁ। কি গাড়ি? লিনিয়া। আপনার কাছে ওটা সব থেকে এখন অবধি বেস্ট পাওয়া গিফট? বেস্ট পাওয়া ওর মধ্যে। And that was a right answer. অতনুবাবু বলেছেন যে লাস্ট 3 বছর আগে আমি ওনাকে একটা ফিয়াট গাড়ি গিফট করেছিলাম। দ্যাট ওয়াজ আই থিঙ্ক আমার মনে হয় ওর সব থেকে ওটাই ফেভারিট, এবং ঠিক সাথেও একই কথা বললেন এবং তার জন্য তারা পেলেন আরও 10 পয়েন্টস। তার মানে এই রাউন্ডে তোমরা পেলে 20 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডে আমাদের জয়েন্ট উইনার্স সাথী অতনুদা এবং রণবীর দেবারতী। তিনটে রাউন্ডের পরে যাদের স্কোর সব থেকে কম তারা হলো দেবপম এবং ময়ূরী। এসো। আর তুমি দেখবে যাতে সিঁদুরটা পরে নাকের ওপরে। হ্যাঁ, ভর্তি করে দেবেন। হ্যাঁ,
আমাদের গিফট স্পন্সর করেছেন সেনকো গোল্ড নতুন তুমি। আমার কস্টিউম স্পন্সর করেছে শ্বেতাম্বরী এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। আসছে তুমি যে আমাদের গ্র্যান্ড ফিনালে আগামী 3রা আগস্ট রবিবার সন্ধে 7টায়। গ্র্যান্ড শো এর গ্র্যান্ড ফিনালে সঙ্গে আপনাদের প্রিয় তারকারা। শুরু করছি 4th রাউন্ড ফুল সজ্জা। প্রথমে রণবীর এবং দেবারতী। এসো এসো জামাই, একা একা গান গেয়ে না ভাল লাগে না, একটা সমবেত সঙ্গীত গাই। কোথায় গো? এসো সবাই এসো। এই দেখো সবাই চলে এসেছে। বউ আমার গলার মালা, সাথে আছে অসম শালা, শালির সাথে না দেখান, শাশুড়ি খাবে মিষ্টি পান। মিষ্টি পান খেয়েছো? এবার যাও যাও মিষ্টি পানের দোকানে যাও। এত সুন্দর সৌম্যকান্তি চেহারা আমার জামাইকে আমি ছাড়তে, কিন্তু চেহারাটা কেমন উস্কো খুস্কো লাগছে, চোখের তলায় কালশিটে পড়েছে, মনে কি হয়েছে, কি রাতে কি ঘুমটুম হচ্ছে না? কালকে বিশ্বকাপ ছিল। তুমি না শুটিং ডেটটা টেলিকাস্ট ডেটটা গুলিয়ে ফেলছো। সবই শেষ হয়ে গেছে গো। এইবারই বলে তো তুমি। ওই জন্যই ঘুম হচ্ছে না, এখনো সেই অভ্যাসটা রয়ে গেছে। মানে খেলায় ব্যস্ত, তাই তো? শোনো না, আমারও হতো জানো বিয়ের পর পর, আমার কিছুতেই রাতে ঘুম আসতো না, কিছুতেই রাতে ঘুম আসতো না। ওসব কিছু না, আসলে দুপুরে পড়ে পড়ে ঘুমাতাম, তাই বেশি রাত করে ছাড়া ঘুমই আসতো না। শোনা, আন্টি খোঁজো। কপালটা তো খুব ভালো তোমার, কপালটা খুব ভালো জামাই, অনেক চেষ্টা করে পারলাম না। পাবলিকটাই নাম দিয়েছে খোকা 420, গভীর জলের ফিশ, আমি গভীর জলের ফিশ, পাবলিকটাই নাম দিয়েছে খোকা 420। কেমন লাগলো তোমার শাশুড়ি? শ্বশুর আর শাশুড়ি দেখা হলো তোমার? না না, সবাই একটা ঘরে এসছে, সবাই এসেছিল, সমবেত সঙ্গীতের একটা আবেদন ছিল, সেটা হলো। কাকে সব থেকে ভালো লাগলো? শাশুড়ি মা। শাশুড়ি। রণবীর নিয়ে এসছে আংটি 2 মিনিট 48 সেকেন্ডের মধ্যে। খুব ভালো খেলেছো তোমরা, থ্যাংক ইউ সো মাচ। বসে দিন। আসুন দাদা। নমস্কার। নমস্কার। আচ্ছা তবে তোমার ফাস্ট ফুড খেতে কেমন লাগে? ভালো, কিন্তু আমি বলি ফাস্ট ফুড বেশি খেও না। যেটা তোমায় এখন বলছি না, মাঝে মাঝে একটু ভুসি রুচি খাও, তাতে তো কাজ দেবে। হ্যাঁ, যেটা বলছি তোমায় শোনো ভাইয়া। যেটা বলছি তোমায় শোনো ভায়া, ছাড়ো ওই সব ফাস্ট ফুডের মায়া, বদ হজম লেগে থাকবে তোর হরদম, হবে না বদ হজম, খাবি ভুসি খাবি গম, ভালো হবে হজম, খেলে ভুসি খেলে গম। গমের সাথে কিন্তু ভুসিটাও দরকার। আপনি তো খুব বিচক্ষণ ব্যক্তি মনে হয়। অফিসের কাজে বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়ান, মানুষের অ্যাটিটিউড দেখেই বলে দিতে পারেন কি ভাবছে। আচ্ছা বলুন তো, রাস্তা দিয়ে একটা ছেলে এবং একটা মেয়ে একসাথে হেঁটে যাচ্ছে,
তাদের দেখে কি করে আপনি বুঝবেন যে তারা স্বামী স্ত্রী নাকি প্রেমিক প্রেমিকা? সিঁদুর দেখে? না, সেটা একটু দূর থেকে সিঁদুর দেখবেন কি করে? তাছাড়া আজকাল তো সিঁদুরটা যাই হোক স্বামীকে শ্রদ্ধা জানাতে উঠেই গেছে। ঠিক বুঝতে পারবো না তাহলে আমি। শুনুন, যদি আপনাকে দেখে তারা লজ্জা পায় তাহলে বুঝবেন তারা স্বামী স্ত্রী, আর আপনি যদি তাদের দেখে লজ্জা পান তাহলে বুঝবেন প্রেমিক প্রেমিকা। প্রেমিক প্রেমিকা লজ্জা না থাকলেও লজ্জা স্বামী স্ত্রীর ভূষণ। কিন্তু এখনকার বউরা অন্যরকম, তাই তাদের নিয়ে আমাদের এত জ্বালা। আর আমাদের এই যন্ত্রণার কথা আপনাকে কে বললো? কিন্তু আমার একটুখানি পেলেই হবে। না ঠিক আছে, অত নু আমার দরকার নেই। না না, হবে না হবে না, নাকে চাবি মেরে রেখেছি। এই শোনো না, অত নু মেয়ে তো সাথী, সাথী মেরে সাথী। আমি না বিয়ের আগে একটা হ্যান্ডসাম, একটা ড্যাশিং, একটা খুব স্ট্রং একটা পার্সোনালিটির একটা সুপুরুষ খুঁজছিলাম, জানো? তুমি জানো? না জানি না। হ্যাঁ, খুঁজছি, আমি হন্যে হয়ে খুঁজছি, খুব খুঁজছি। তখনই আমি পেলাম তোমার শ্বশুর মশাইকে। তারপর আমরা দুজন মিলে একসাথে খোঁজা শুরু করলাম। পাইনি জানো, কিন্তু তোমাকে পেয়ে না মনে হচ্ছে এবারে পেয়ে যাবো। খুব ভালো। অতবাবু নিয়ে এসছেন সাথীর জন্য আংটি। 4 মিনিট 40 সেকেন্ডে। ভেরি ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডের উইনার রণবীর এবং দেবারতী। সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং ওকে। আমাদের 4th রাউন্ড অমর সঙ্গী। এই রাউন্ডে আমরা আপনাদের বোঝা পড়ার পরীক্ষা নেব। একে অপরকে আপনারা কেউই দেখতে পাবেন না। আগে স্ত্রীরা বোর্ডটা তুলে দেখাবেন যে হাজবেন্ড উত্তর দিতে পারবে কি পারবে না। যদি দেখান পারবে আর হাজবেন্ড সঠিক উত্তর দেন তাহলে +20 পয়েন্টস। আপনি পারবে দেখালেন কিন্তু হাজবেন্ড ভুল উত্তর দিল তাহলে কিন্তু -20 পয়েন্টস। যদি দেখান পারবে না এবং হাজবেন্ডে উত্তর দিতে না পারেন তাহলে 0 পয়েন্ট, মাইনাস হবে না। যদি দেখান পারবে না এবং হাজবেন্ড তখন সঠিক উত্তর দেন তাহলেও 0 পয়েন্ট, বিকজ আপনি তো পারবে না দেখিয়ে দিয়েছেন, তাই আপনি যেটা দেখাবেন তার উপরে পয়েন্ট। তাহলে আপনাদের রণবীর চলে যাও তোমরা ওখানে। থাকলে তুমি জগৎ আলো, নইলে অন্ধকার, তুমি যে আমার। রণবীর এবং দেবারতী আছে 150 পয়েন্টে, 150। অতনুবাবু এবং সাথী আপনারা আছেন 146 পয়েন্টে, মানে একেবারে নেক টু নেক কম্পিটিশন। সো আমাদের প্রথম প্রশ্ন হবে রণবীর এবং দেবারতীর জন্য। ভালো ছেলে
পেলে যখন রত্নখনির টুকরো তখন। অনুমান করেছে রণবীর, তোমাকে বলতে হবে। একবার বলবে প্রশ্নটা? ভালো ছেলে পেলে যখন রত্নখনির টুকরো তখন। আমার ফুটবলের কথা মনে হচ্ছে। তুমি বলো, তোমার যেটা মনে হবে সেটা তুমি বলো। পেলে ফুটবলের সঙ্গে জড়িত, আর রত্ন ফুটবলের ডায়মন্ড যে ফরমেশনটা হয় যখন আক্রমণ করা হয়। তাহলে আমি কি উত্তরটা নেব? ভালো ছেলে পেলে যখন রত্নখনির টুকরো তখন। এটা হীরের টুকরো ছেলের কথা বলা হয়েছে, হীরের কথা বলা হয়েছে। হিরে ধরবো, হিরে ধরবো, হিরেটা নেব। রাইট আনসার। দেবারতী দেখিয়েছে পারবে এবং রণবীর রাইট আনসার দিয়েছে এবং তার জন্য তোমরা পেলে +20। তার মানে তোমাদের স্কোর হয়ে গেল টোটাল 170। ভেরি ওয়েল প্লে। এবারে প্রশ্ন অতনুবাবুর জন্য এবং সাথীদের জন্য। স্কোর এই মুহূর্তে আছে 146। ইংরাজি মাস একটি ক্যালেন্ডারে পেলে প্রথম দিনে এসে তুমি বোকা হয়ে গেলে। হ্যাঁ, অনুমান করেছেন। এবার অতনুদা আপনার বলতে হবে। 1 এপ্রিল। এপ্রিল, 1 এপ্রিল। কেন? মানে মাসটা কি? এপ্রিল ফুল বলা হয় মাসটা। তাহলে মাসটা কি? এপ্রিল। এপ্রিল। And that was the right answer. অতনুবাবু বলেছেন এপ্রিল, অ্যান্ড সাথীদি দেখিয়েছিলেন যে পারবে এবং তার সঙ্গে তোমরা পেলে +20। তার মানে স্কোর হয়ে গেল টোটাল 166। রণবীর এবং দেবারতী তোমাদের স্কোর হয়ে আছে 170। প্রশ্ন। ঢাকের সঙ্গে পিটিয়ে খবর তুমি রটাও, দারুণ তার আওয়াজ বাঘার হাতে পাও। ঢাকের সঙ্গে পিটিয়ে খবর তুমি রটাও, দারুণ তার আওয়াজ বাঘার হাতে পাও। অনুমান করেছে রণবীর, তোমার বলতে হবে। ঢোল। বোঝাও। ঢাকের সঙ্গে ঢাক ঢোল পেটায়, আর গুপি গাইন বাঘা বাইনে বাঘার হাতে ঢোলই ছিল, সেটা বাজিয়েই গুপি গাইন আর বাঘা বাইন। রাইট আনসার। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর। +20। তার মানে তোমাদের স্কোর হয়ে গেল টোটাল এখন 190। খুব ভালো। অতনুবাবু এবং সাথী আপনারা আছেন 166 পয়েন্টসে। প্রশ্ন সাথীর জন্য। বিদেশ যদি যাও প্রয়োজন এটি, তোমার আমার ছবির মাপ বোঝায় সেটি। অনুমান করেছে অতনুবাবু, আপনার বলতে হবে। পাসপোর্ট। কেন? বিদেশ যেতে গেলে পাসপোর্টের দরকার হয়, আর ছবি পাসপোর্ট সাইজে ফটো হয়, মানে ছবি হয়, সেই জন্য পাসপোর্ট। And that is again a right answer. খুব ভালো উত্তর দিয়েছে এবং সাথী দেখিয়েছে পারবে, তার জন্য আপনাদের +20 হয়ে গেল। আপনাদের স্কোর হয়ে গেল টোটাল 186। হাড্ডাহাড্ডি লড়াই এবং লাস্ট প্রশ্ন। এই লাস্ট প্রশ্নের উপর নির্ভর করবে কে হবে আজকের বিজেতা। রণবীর এবং দেবারতী রয়েছে তোমরা 190 পয়েন্টসে। অলিক কিছু কল্পনা আকাশের সঙ্গে হলে, ডিমের সঙ্গে যোগ ঈষৎ উষ্ণ জল পেলে। অলিক কিছু কল্পনা আকাশের সঙ্গে হলে, ডিমের সঙ্গে যোগ ঈষৎ উষ্ণ জল পেলে। বলো রণবীর। কুসুম। বুঝে দাও। অলিক কল্পনা ওই আকাশ কুসুম কল্পনা, আর ডিমের সঙ্গে ঈষৎ উষ্ণ জলে কুসুমি। রাইট আনসার। সুপার ডুপার হিট হচ্ছে তোমার আমার জুটি, ছোলা গুড়ের সঙ্গে যেমন চোট বাঁধে পাউরুটি।
রণবীর এবং দেবারতী তোমরা রাইট আনসার দিয়েছো এবং তোমাদের স্কোর হয়ে গেল এখন টোটাল +20, তার সঙ্গে তোমাদের স্কোর হয়ে গেল 210। তার মানে যে লাস্ট প্রশ্ন যদি অতনুবাবু এবং সাথী লাস্ট প্রশ্নের সঠিক উত্তরও দেয় তাহলে যদি +20 হয় তাহলে ওদের স্কোর হয়ে যাবে 206। সুতরাং আজকের উইনার হচ্ছে রণবীর এবং দেবারতী। আপনারা অসম্ভব ভালো খেলেছেন। আজকে আপনারা হচ্ছেন রানার্স আপ। প্লিজ চলে আসুন আপনারা, প্লিজ। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সোনার নেকলেস পরিয়ে দাও।